বিশ্বকাপ উন্মাদনার মাঝে সাগরিকায় দর্শকদের উপচে পড়া ভিড়। ব্রাজিল আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে ব্যাট বলের লড়াই দেখা। ক্রিকেট যে কতটা জনপ্রিয় তার প্রমাণ চট্টগ্রামের এই ক্রিকেট প্রেমীরা। অথচ আইপিএল পিএসএল এর উত্থানের মাঝে নামমাত্র টিকে আছে বিপিএল। সবশেষ আসরেও লেগেছে কালিমা। নতুন বোর্ডের অধীনে এই ফ্র্যাঞ্চাইজি লিগের ভবিষ্যৎ কি? আপাতত নেই কোনো ইতিবাচক সাড়া। এমনকি এবছর মাঠে নাও করতে পারে 20 ওভারের এই টুর্নামেন্ট। একটা বিজনেস মডেল নিয়ে কাজ করছি এবং ওইটা রেডি হলে আমরা বিভিন্ন অর্গানাইজেশনের কাছে পিচ করার জন্য একটা প্রস্তুতি নিচ্ছি আর কি। আমরা আশাবাদী, বাট যদি ওই ধরনের 6টা মিনিমাম 5টা ফ্র্যাঞ্চাইজি আমরা না পাই তাহলে হয়তো আমরা একটা বছর স্কিপ করতে পারি। অস্ট্রেলিয়া সিরিজের মাঝে বন্দরনগরী আলোচনায় আসে নেতিবাচক খবরে। পুলিশি হেফাজতে হেনস্থা করা হয় জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানকে। এ বিষয়ে এখনো দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বিসিবি পরিচালক ইশরাফিল খসরুর দাবি, তদন্ত চলমান। এখানে তদন্তের বিষয় আছে, কাজে এখানে বেশি কিছু আমরা বলতে পারবো না। তবে নাইমের পাশে বিসিবি আছে, আমাদের দায়িত্বটা আমরা বিসিবি থেকে আমরা পালন করছি। যে ঘটনা ঘটে অত্যন্ত দুঃখজনক। এ সময় চট্টগ্রামের স্টেডিয়ামের দর্শকদের গরম থেকে স্বস্তি দিতে গ্যালারিতে শেড নির্মাণ সহ বিভিন্ন অবকাঠামোগত সংস্কার করা হবেও বলে জানান বিসিবির কর্মকর্তারা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।